প্রিয় বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো। আজকে আমি আপনাদেরকে মিরাজে নিয়ে যাব, সেই উদ্যোগ ভ্রমণে নিয়ে যাব, সেই সৃষ্টিকর্তার সাথে দেখা করার জন্য নিয়ে যাব। কি আশ্চর্য, তাই না? যেমন হজরত মুসা আলাইহিস সালাম 70 জন অনুসারীকে নিয়ে আল্লাহ পাককে দেখানোর জন্য নিয়ে গেছিলেন, ঠিক সেরকমই আমি আপনাদেরকে সবাইকে, যারা আমার ভিডিও দেখছেন সবাইকে আমি সেই সৃষ্টিকর্তার কাছে নিয়ে যাব। সৃষ্টিকর্তা কোথায় আছেন, কিভাবে আছেন? তবে তাকে চর্মচক্ষু দ্বারা দেখা সম্ভব না, তাকে জ্ঞানের চোখ দ্বারা দেখা সম্ভব। অবাক হচ্ছেন? না, অবাক হওয়ার কিছু নাই, চলেন শুরু করি। সৃষ্টিকর্তা শক্তিরূপে সর্বোচ্চ বিরাজমান এবং সব কিছুর মধ্যে বিরাজমান। তিনি দৃশ্যমান অদৃশ্য সব কিছুর ভিতরে তিনি শক্তিরূপে আছেন। এবার আসেন সৃষ্টিকর্তা। পবিত্র কোরআন শরীফের সূরা নূরের 35 নম্বর আয়াতে বলা হয়েছে আল্লাহ হচ্ছে আকাশ ও পৃথিবীর জ্যোতি। আল্লাহ হচ্ছে আকাশ ও পৃথিবীর জ্যোতি। জ্যোতি দেখতে পাচ্ছেন? এই যে সেই জ্যোতি। আল্লাহ আকাশ ও পৃথিবীর জ্যোতি। ক্লিয়ার? এখন এই যে সূর্য, এই যে সূর্য, এই সূর্য ওঠার ফলে, এই সূর্য ওঠার ফলে গোটা পৃথিবী পরিচালিত হয়। যখন সূর্য তাপ দেয়, যখন সূর্য তাপ দেওয়া শুরু করে, যখন সূর্য তাপ দেওয়া শুরু করে কেবল তখনই মাত্র বাতাসের সৃষ্টি হয়। বাতাস আমি আপনাদের প্র্যাকটিক্যালি দেখাবো একটু পরেই, আমার সাথে থাকুন। বাতাসের সৃষ্টি হয়। আর সূর্য থেকে প্রথম যে বাতাসের সৃষ্টি হয়, সেই বাতাস দিয়ে প্রাণের সৃষ্টি হয়। অর্থাৎ আমাদের যে প্রাণবায়ু, পৃথিবীতে যত মাছ আছে, মাছের প্রাণবায়ু হচ্ছে এই বাতাস। পৃথিবীতে যত কীট পতঙ্গ আছে তাদের প্রাণবায়ু হচ্ছে বাতাস। পৃথিবীতে যত পাখি প্রজাতি আছে তাদের প্রাণবায়ু হচ্ছে বাতাস। পৃথিবীতে যত জীব জন্তু কীট পতঙ্গ আছে যারা নড়াচড়া করে তাদের প্রাণবায়ু হচ্ছে বাতাস, এবং মানুষের প্রাণবায়ু হচ্ছে সেই বাতাস। মনে আছে যে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে যখন তার ভিতরে রুহু ফুঁকে দেওয়া হলো, প্রাণবায়ু যখন ফুঁকে দেওয়া হলো, তখন সে সচল হয়ে গেল। আবার যখন এই প্রাণবায়ু সৃষ্টিকর্তার কাছে চলে যায়, তখন আবার এই পৃথিবী মানে এই দেহ নিস্তব্ধ হয়ে যায়, তাই তো? আচ্ছা, এটা গেল বাতাস। বাতাসের যখন সৃষ্টি হয়, বাতাস বাতাস যখন সৃষ্টি হয়, তখন সাগরে সাগরে ঢেউয়ের সৃষ্টি হয়। এই সূর্যের তাপের কারণেই বাতাসের সৃষ্টি হয়, অর্থাৎ প্রাণের সৃষ্টি হয়। এই সূর্যের তাপের কারণে বাতাসের সৃষ্টি হয়। এই সূর্যের কারণে আপনার তাপের সৃষ্টি হয়, আলোর সৃষ্টি হয়, সব কিছু সৃষ্টি হয়। তাহলে এই যে সূর্যের তাপের কারণে গোটা পৃথিবীতে যত লক্ষ, যত কোটি, যত মিলিয়ন, যত বিলিয়ন, যত ট্রিলিয়ন প্রাণী আছে সবাই খাদ্য পায়। সেটা আবার কেমন? সূর্যের তাপের প্রভাবে পৃথিবীতে যত গাছপালা আছে, গোটা পৃথিবীতে এই গাছে খাদ্য তৈরি করে। হ্যাঁ, খাদ্য তৈরি করে। খাদ্য তৈরির ফলে গাছ যেমন নিজে নিজে বেড়ে ওঠে, পাতা গজায়, ফুল দেয়, ফল দেয়, মধু দেয়, দেয় না? ঠিক তেমনি আপনার অন্যান্য প্রাণী বেড়ে ওঠে। যেমন আমরা যা খাই, পুঁই শাক, লাল শাক, ডাঁটা শাক, তাই না? আচ্ছা, আপনারা প্র্যাকটিক্যালি দেখাচ্ছি। আমার এই যে বাড়িতে তরকারি আছে, দেখেন, এটা আছে, একটা আছে পুঁই শাক, আরেকটা আছে আপনার লতি। এগুলো কিন্তু গাছ। এই যে আমার বেগুন সাহেব রান্না করে গেছে চিংড়ি মাছের লতি, দেখেন, এই যে এটা কি গাছ? আমরা আস্তা গাছ খাচ্ছি, লতি। আবার যে ভাতটা আমরা খাবো,
এই ভাতটাও কিন্তু গাছ থেকে আসে, তাই না? যারা বোঝার তারা বেশিতে বুঝবেন আর কি। তো আসলে এই সূর্যের কারণেই পৃথিবীতে সৃষ্টি হয়। সূর্য তাপ দেওয়ার ফলে যে লতা গুল্ম ঘাস প্লাস কটন অ্যামিবা যাই সৃষ্টি হয়, এগুলো খেয়ে মাছেরা জীবনযাপন করে। আর ক্ষুদ্র ক্ষুদ্র যে সমস্ত শস্য দানা আছে সেগুলো খায় ক্ষুদ্র ক্ষুদ্র প্রাণীরা, আর যারা বৃহৎ প্রাণী তারা বড় বড় খাবার খায়, তাই না? এইভাবে সৃষ্টির গতিটা টিকে থাকে। এখন এই যে সূর্য বা তাপ, এই সূর্যের তাপ না থাকলে পৃথিবীর কোনো কিছু সৃষ্টি হতো না, সব কিছু নিস্তব্ধ হয়ে যেত। আর পদার্থ হচ্ছে শক্তির একটা ঘনীভূত অবস্থান বা কেন্দ্র। এখন আসেন আমরা অ্যানালাইসিস যাব, অর্থাৎ বিশ্লেষণে যাব। এই যে সূর্যের যে বাতাস, সূর্য থেকে বাতাসের সৃষ্টি হয়, এই বাতাসের শক্তির কাজে লাগাই আমরা বিদ্যুৎ উৎপন্ন করতে পারি। তারপরে সূর্য থেকে যে তাপ সৃষ্টি হয়, অর্থাৎ আলোর সৃষ্টি হয়, সেই আলোর শক্তিকে কাজে লাগে আমরা ওই যে সৌর প্যানেলের মাধ্যমে বিভিন্ন ডিপটি মেশিন, তারপরে আমরা গ্রাম অঞ্চলে দেখবেন যে ঘরের চালে যে সৌর প্যানেল বসানো হয়, সেখান থেকে টেলিভিশন দেখে, মোবাইল চার্জ হয়, তাই না? সব কিছু হয়। আসলে এগুলো শক্তির খেলা। তাহলে এই সূর্যের তাপ থেকে বিদ্যুৎ উৎপন্ন করা সম্ভব, এবং বাতাস থেকেও বিদ্যুৎ উৎপন্ন করা সম্ভব। আবার যে পানি এই পানি থেকেও বিদ্যুৎ উৎপন্ন করা সম্ভব, জানেন তো, তাই না? তবে পানি, স্থির পানি দিয়ে বিদ্যুৎ উৎপন্ন করা যাবে না। পানিটা যখন উপর থেকে নিচের দিকে ধেয়ে আসে, তার শক্তিকে কাজে লাগায় আমরা কি করি আমরা বিদ্যুৎ উৎপাদন করি। যেমন কাপ্তাই বিদ্যুৎ উৎপাদন প্রকল্প এরকম দেন। তারপরে আপনার পেট্রোল, ডিজেল, মোম, কেরোসিন, ভ্যাসলিন, এগুলো থেকেও বিদ্যুৎ উৎপন্ন করা যায়। আবার এই যে গাছের কথা বলছিলাম, যে গাছের যে কাঠ, কয়লা থেকেও বিদ্যুৎ উৎপন্ন করা সম্ভব। তবে গাছের কয়লা তো খুব হালকাভাবে কিছু সম্ভব, তাই না? আসলে সবই শক্তির খেলা। আবার দেখেন এই যে ডিমটা আমি ফ্রিজ থেকে বের করে রাখছিলাম, দেখেন ঘেমে গেছে। ডিমটা ঘেমে গেছে না? এই ডিমটা যে ঘেমে গেছে, আবার তাপ পড়লে পৃথিবীও ঘেমে যায়, সেখানে বাতাসের সৃষ্টি হয়। যাও, এই ডিম থেকে কিভাবে বাতাস সৃষ্টি হয়? এই ডিমে যখন তা দেওয়া হয়, কেবল তখনই এই ডিম থেকে বাচ্চার সৃষ্টি হয়, জানেন তো? এটা পৃথিবীর সবাই জানে। এই ডিমের উপরে নির্দিষ্ট পরিমাণ তাপ দিতে হয়। মা, এর ভিতরে একটা আম আনো তো মা, আনো। তাহলে এই ডিমের পর নির্দিষ্ট পরিমাণ তাপ দিতে হবে। বেশি তাপ দিলে এটা নষ্ট হয়ে যাবে। আবার কম তাপ দিলে এটা নষ্ট হয়ে যাবে, তাই না? আবার শুধু তাপ দিলেও হবে না, আর্দ্রতার প্রয়োজন। আর্দ্রতা মানে কি? পানির প্রয়োজন। যারা ইনকিউবেটর মেশিনে যারা আপনার করে ডিম ফুটায়, তাদেরকে জিজ্ঞেস করে দেখেন, এই ডিমের সাথে যে থাকে আপনার নির্দিষ্ট তাপমাত্রাতে লাইট থাকে, তার সাথে কিন্তু কিছু পানি রাখতে হয়। পানি না রাখলে এই ডিমের খোসাটা শক্ত হয়ে যাবে, খোলসটা শক্ত হয়ে যাবে, আর ডিম থেকে বাচ্চা বেরোতে পারবে না। তার মানে কি? পানিরও আর্দ্রতার প্রয়োজন, আর তাপেরও প্রয়োজন। দুটো সংমিশ্রণের সৃষ্টি হয়। এ বড় বিশাল ব্যাপার, যেটা আমাদের পৃথিবীতে ঘটতেছে।
আচ্ছা, আমি আর একটা ডিম নিয়ে এসেছি, যারা জ্ঞানী তারা বুঝবেন। এটা একটা ডিম। আমার বাচ্চাকে বললাম যে মা একটা ডিম নিয়ে এসো, এই যে ডিম, এটা একটা ডিম। এ কাইন্ডস অফ এগ দো ইট ইজ ফ্রুট ম্যাঙ্গো। যদিও এটা একটা আম, এটা একটা ডিমেরই মতো, দেখছেন না, ডিমের মতো। এই ডিমটা প্রথমে সৃষ্টি হয়েছিল গাছে, আস্তে 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 এই প্রকৃতির প্রভাবেই আবার এটা পরিপূর্ণতা লাভ করছে। আবার এই পাকা আমটাকে যদি আপনি শুকনো জায়গায় রেখে দেন তাহলে সে শুকিয়ে মারা যাবে, নষ্ট হয়ে যাবে। আবার যদি পানির মধ্যে ফেলে দেন সেখানে পচে যাবে। আবার যদি আপনার না শীত উষ্ণ একটা কথা আছে, না ঠান্ডা না গরম, তো সেটি আপনার নির্দিষ্ট পরিমাণ তাপমাত্রায় রাখলে এটার থেকে আবার অঙ্কুরিত হবে, ভ্রূণ তৈরি হবে। ঠিক আছে, এটা আর কি। তো আসলে যেটা বলতেছিলাম যে বাতাসও এক প্রকার শক্তি, তাপও এক প্রকার শক্তি, আলো এক প্রকার শক্তি, শব্দ এক প্রকার শক্তি। এগুলো সবই শক্তির খেলা। আর আমাদের সৃষ্টিকর্তার শক্তিরূপে সর্বোচ্চ আছে। 24 ঘন্টা আপনি তাকে দেখতে পারেন যদি আপনার সেই বিবেকের চোখটা থাকে। ক্লিয়ার? ক্লিয়ার। এই হলো বিষয়। তাহলে আমরা যা কিছু দেখি সবই শক্তির খেলা। আচ্ছা, এবার আসেন প্র্যাকটিক্যাল করাবো। প্র্যাকটিক্যাল সেটা আমি দেখাচ্ছি যে কিভাবে এই থেকে আপনার ওই বাতাসের সৃষ্টি হয়। আসেন, দেখা যাচ্ছে কি না? হ্যাঁ, দেখা যাচ্ছে। এটা হচ্ছে আপনার চুল্লি। আমি আগুন জ্বালাবো। হ্যাঁ, এই দেখেন 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 দেখেন, দেখছেন? এই দেখেন, ওই দেখেন, এই দেখেন দেখেন, খেলা শুরু হয়ে গেছে। আমার আবার সর্বনাশ না হয়ে যায়। এই দেখেন, হুম। আচ্ছা, এবার আমি আলোটা কমাই দেবো। দেখেন আলোটা আমি সরি, দেখা যাচ্ছে না দূর থেকে। এই দেখেন, সবই শক্তির খেলা। আমি এটা অফ করে দিলাম না, অফ করে দেখলেন পলিথিনটা কোথায় যায় দেখেন। এই যে এটা কিন্তু এদিকে চলে আসবে। দেখেন, ওই দেখেন, নিজে নিজে কর্ম শুরু হয়ে গেছে। এই দেখছেন? এই যে সে কিন্তু একা আসতেছে, আমার হাত দুটো কিন্তু এখানে আছে। আচ্ছা, আবার আমরা দেখেন এটা কিন্তু অনেকটা স্থির, যদিও জানাল বাতাস সেটা নড়াচড়া করতেছে। আমরা যখন আলো সৃষ্টি করব, এই যে দেখছেন তো, এই যে ও কিন্তু দোলন শুরু করবে, এই পলিথিনটা দোলন শুরু করবে। দেখেন আমার হাত কিন্তু এখানে, আমি আবার চুরি করতেছি না, খেয়াল দেখেন, দেখেন দেখেন দেখছেন নড়াচড়া করতেছে। দেখেন এই যে না দৌড়াদৌড়ি শুরু করলো। ওই দেখেন দৌড়ে চলে গেল। কোথায় চলে গেল? ওই দেখেন, ওই যে একদম ঊর্ধ্বে চলে গেছে। ওই দেখেন, ওটা লড়াচড়া শুরু হয়েছে। ঠিক আছে, ওই যে দেখেন। আবার অফ করি, এই দেখেন, অফ করলে ওর স্থান পরিবর্তন হবে। এই যে এটা দেখেন, আবার দেখাই, তৃতীয়বার দেখাচ্ছি আমি। দেখা যাচ্ছে কি না আমি বুঝতে পারতেছি না। দেখেন, আমি যখন আগুন জ্বালাবো তখন পলিথিনটা দৌড়াদৌড়ি শুরু করবে বেশি এবং দূরে চলে যাবে। আরে বাবা, এই দেখেন দেখেন দেখেন, পলিথিনটা দৌড়ানো শুরু করবে। এই দেখেন, লোহা বেঁধে গেছে, যদিও এখানে লোহা বেঁধে গেছে, দেখছেন না? এই যে লোহা বেঁধে গেছে, এই যে লোহা, এই যে ছোড়াছুড়ি শুরু করলো। হ্যাঁ, এদিকে আয়, আমি এখানে আনছি, দেখেন এখানে আনছি, ও কিন্তু দৌড়ে চলে যাবে। ওই দেখেন দৌড়ে চলে যাচ্ছে।
ওই দেখেন, হ্যাঁ এখানে এটাকে রাখা যাচ্ছে না, হ্যাঁ ওই যে। তো বন্ধুরা, এই হলো বিষয়। তিনি শক্তিরূপে আছেন আর শক্তি সর্বোচ্চ আছে, ঠিক আছে। এটা বেশ জটিল একটা বিষয়। আমি রান্না করে গেলাম, এই যে তাহলে আমরা কি দেখলাম? আমরা দেখলাম যে সূর্য যখন তাপ দেয়, সূর্য তাপের ফলে যে প্রথম যে পিওর যে শক্তিটা, এনার্জি যেটা বাতাস, সেই বাতাস দিয়ে প্রাণের সৃষ্টি করে সৃষ্টিকর্তা। আমাদের পৃথিবীর প্রত্যেকটা প্রাণীর যে প্রাণবায়ু সেটা হচ্ছে বাতাস। আর মাছের ভিতরে দেখবেন যে এক প্রকার থাকে, ওটা কি বলে, লম্বা বাতাসের থলি থাকে, তাই না? একটা ছোট থলি থাকে, একটা বড় থলি থাকে। আবার ডিমের ভিতরেও কিন্তু বাতাসের থলি থাকে, জানেন তো? মাছ পানিতে থাকে, তার মধ্যেও দুটো বাতাসের থলি থাকে, তাই না? দেখবেন যে দুটো, আর এর ভিতরেও দুটো বাতাসের থলি আছে। একদম কুসুমের যে কেন্দ্র, এটা কিন্তু শতভাগ পানি বা 99.9% পানি, কিন্তু এই ডিমের আছে 7টা স্তর এবং পৃথিবীরও 7টা স্তর। অবাক হচ্ছেন না? এই পৃথিবী, এই যে শক্ত খোলস, 1 নম্বরের শক্ত খোলসের ঠিক দ্বিতীয় যে স্তরটা, সেটা হচ্ছে পাতলা পলিথিনের একটা স্তর, দুটো স্তর। তারপরে সাইডে আছে একটা বায়ু প্রকোষ্ঠ, বায়ুর থলি। তারপরে 8টা স্তর আছে, 3টে স্তর। আর এই ডিমের থাকে 1700 ছিদ্র, 1700 ছিদ্র থাকে, 4টে স্তর। আর সাদা যে অংশ, তার থেকে 2টে স্তর, 4 2 6টা স্তর। আর কুসুম একটা স্তর, 7টা স্তর। কুসুমের উপরিভাগে আর একটা পাতলা লেয়ার থাকে, 8টা স্তর। এবং কুসুমের ঠিক কেন্দ্রে আর একটা সাদা স্তর থাকে, 9টা স্তর। আর আপনারা যদি ডিম ভাঙেন, এই ডিম যখন ভাজবেন, ডিম ভাঙার আগে দেখবেন যে 2 প্রকার পানি আছে, একটা পাতলা পানি, একটা গাঢ় পানি, আর একটা আছে আপনার ওই জালিকার মতো, নেটের মতো। যেমন এটা এটা নেট না, ঠিক ডিমের ভিতরে সেরকম নেট একটা জিনিস দেখবেন। তো এই সৃষ্টিকর্তার যে সৃষ্টির যে ক্ষমতা, এই ক্ষমতা তিনি কাউকে দেন না। এই অদৃশ্যের জ্ঞান তারই কাছে। এই অদৃশ্যের জ্ঞান শুধুমাত্র সৃষ্টিকর্তার কাছে আছে। এই সৃষ্টিকর্তার জ্ঞান কাউকে তিনি দেন না, কারণ মানুষ তো এমনিই জালেম, অত্যাচারী, অকৃতজ্ঞ। হ্যাঁ, এবং পবিত্র কোরআনে বলা হয়েছে যে কিছু মানুষ আছে, তারা দেখেও দেখে না, শুনেও শোনে না, আর বুঝেও বোঝে না, তারা চতুষ্পদ জন্তু চাইতে নিকৃষ্ট। কোরআনের কথা কিন্তু, ওরাই সৃষ্টি নিকৃষ্ট। কারা? এই মানুষেরা। এই মানুষের মধ্যে কিছু অকৃতজ্ঞ মানুষ আছে। আর যদি সৃষ্টিকর্তা তার সেই ক্ষমতা দেখাই দিতেন, তাহলে তো মানুষ হয়ে যেত আরও অত্যাচারী, জালেম, তাই না? তারপরেও মানুষ কী করছে জানেন? এই প্লাস্টিক দিয়ে তারা হাড় তৈরি করছে, তাকে বলা হয় পেস মেকার। কী সাংঘাতিক ব্যাপার, তাই না? যদি আরও ক্ষমতা মানুষকে দেওয়া হতো, তাহলে মানুষ তো আকাশ কেটে ফেলতো, আল্লাহর সে আসন ভেঙে ফেলতো, তাই না? এরকম আর কি, এই হলো বিষয়। তাহলে আমরা জানলাম যে সৃষ্টিকর্তা আছেন, তিনি শক্তিরূপে সর্বোচ্চ বিরাজমান। যারা বিবেকবান, যারা চিন্তাশীল, যাদের বোধ শক্তি আছে, তারাই শুধু সৃষ্টিকর্তাকে দেখতে পারে, তারা অন্তরের চক্ষুদা। এটা আছে সূরা আনামের 103 নম্বর আয়াতে, যে সৃষ্টিকর্তাকে চর্মচক্ষু দ্বারা দেখা সম্ভব না। এবং সূরার 1 নম্বর আয়াতে বলা হয়েছে যে এমন মানুষের এমন কোনো সাধ্য নাই যে সৃষ্টিকর্তাকে দেখে, তাকে দেখা সম্ভব না। কোনো মানুষ দেখতে পারে নাই, এমনকি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পারে নাই। কিন্তু কিছু আলেম আছে, কথায় কথায় আলেমদের কথা চলে আসে, তাই না? গালাগালি দিতে মন চায়, কিন্তু দেয় না, ওরা তো আসলে নির্বোধ, ওদেরই বা দোষ কি, ওদেরকে শেখানো হয়। তো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দেখতে পারেননি, তাকে দেখা যায় না, তিনি শক্তিরূপে। যেগুলো আমরা দেখি আসলে এগুলো প্রতীক। যেমন কুরুক্ষেত্রের যুদ্ধের সময় অর্জুন শ্রীকৃষ্ণ বলিলেন, হে শ্রীকৃষ্ণ, আমি ঈশ্বরের রূপ দেখতে চাই। বলো না, তাকে চর্মচক্ষু দেখা সম্ভব না। বলো আমার তো ভীষণ ইচ্ছা। বলো আচ্ছা ঠিক আছে, তোমাকে আমি জ্ঞান চক্ষু দান করতেছি, জ্ঞান চক্ষু, বিবেকের চোখ, জ্ঞানের চোখ। তখন দেখলো যে সহস্র সূর্য যদি আকাশে উদিত হয়, তাহার তুলনায় ঈশ্বরের রূপ কিছুই নাই। বলে সনাতন বা হিন্দু ধর্ম ঈশ্বরের রূপ জ্যোতিময়। তারপরে গ্রিক ধর্ম সেই কাওয়াস, তিনিও জ্যোতিময়। মিশরী ধর্মে যিনি রা, সূর্য, সেও জ্যোতিময়।
তারপরে আপনার সুমেরিয়ান ধর্ম, মেসোপটেমিয়ান, ব্যাবিলনীয় ধর্ম, সেটাও আনু, তিনি হচ্ছে সেই শামাস অর্থাৎ সূর্য, শামাস শব্দ তো সূর্য, সে জ্যোতির্ময়। তারপরে আজকের যে ফিলিস্তিন, ইসরায়েল, জর্দান, লেবানন, মিশর, ওই অঞ্চলে যে সমস্ত ধর্ম আছে, এদের পূর্ব যে ধর্ম ছিল জেবুসাইট ধর্ম, জেবুসাইট, তারাও সেই সালেমের পূজা করতো। সালেম মানে সূর্য, সালেম শব্দের অর্থ সূর্য বা সান। তো সেই সূর্যের পূজা করতো, তারা ঠিকই করতো, আসলে তিনি একটা শক্তি। তো সেই সালেমের পূজা করতে বলে এই জায়গাটার নাম, এই জায়গাটার নাম হচ্ছে জেরুজালেম, যেখানে এই যে আপনার বাইতুল মুকাদ্দাস মসজিদ প্রতিষ্ঠিত, ইহুদিদের যে টেম্পল মাউন্ট বা সিনাগগ যাই বলেন। বোঝা গেছে বিষয়টা? তো বন্ধুরা, আমি একটা কথাই বারবার বলি, প্লিজ above all my request, let's go from today we shall never call for the religion, because all men are equal in the law of creator, there is no difference man to man. সৃষ্টিকর্তার বিধানের কোনো পরিবর্তন নাই। সৃষ্টিকর্তা এই পৃথিবীর এই যে 900 কোটি মানুষ আমরা আছি, এদেরকে তিনি সৃষ্টি করছেন, আবার এর আগেও যাদের সৃষ্টি করছিলেন তাও সৃষ্টি করছেন, আর এর পরেও যাদের সৃষ্টি করবেন তিনি সৃষ্টি করবেন। আর এই শক্তির কোনো বিনাশ নাই, জানেন তো? এই শক্তির কোনো বিনাশ নাই, এ কথাও কোরআনে আছে, তিনি আল জাহের, তিনি আল বাতেন, তিনি আদি, তিনি অন্ত, তিনি যুগপৎ, তিনি সব কিছু, তিনি সৃষ্টির আদিতেও ছিলেন, পরেও তিনি থাকবেন, তার কোনো ক্ষয় নাই, লয় নাই, বিলীন নাই। কিন্তু আমাদের বিলীন আছে। আমি মাঝে মাঝে কথাটা বলি যে দেখবেন যে সাগরের পানি অফুরান, এই সাগরের পানি কখনোই কিন্তু নিঃশেষ হয়ে যায় না, কিন্তু শিশির বিন্দু বেশি সময় থাকে না। যদিও শিশির বিন্দু চিকচিক ঝিকমিক করে, ঝলমল ঝলমল করে, কিন্তু এদের অবস্থান খুবই সীমিত। এই আছে, এই নাই, এই 10 মিনিটের মধ্যে সূর্যের তাপ পেলে শিশির বিন্দুগুলো নিশ্চিন্ত হয়ে যায়। ঠিক আমরাও ঠিক এরকম, আমরাও প্রকৃতির নিয়মে বিলুপ্ত হয়ে যাব, সৃষ্টিকর্তা আবার নতুন করে সৃষ্টি করবেন। বন্ধুরা, এই মুহূর্তে আমার কাছে অনেকগুলো ডিম এসে পৌঁছে গেছে। এই দেখেন, এখানে আছে 1 ডজন ডিম, আর এখানে আছে 1 ডজনের বেশি হবে বোধহয় হাঁসের ডিম, আর এটাও কিন্তু ডিম, আর এটাও কিন্তু এক ধরনের ডিম। মানে সৃষ্টি কিন্তু থেমে নাই, সৃষ্টিকর্তা আর সৃষ্টি কিন্তু থেমে নাই, সৃষ্টি হচ্ছে, এভাবে সৃষ্টি হয়ে থাকে, এইভাবে। এটাকে যদি আমরা ডিম তৈরি করি, আপনারা জানেন যে পৃথিবীতে যত মাছ আছে, মাছে ডিম পাড়ে, মাছে ডিম পাড়ে না? পৃথিবীতে যত মাছ আছে সবাই ডিম পাড়ে। পৃথিবীতে যত কীট পতঙ্গ আছে, ফড়িং, প্রজাপতি, মাকড়সা, সবাই ডিম পাড়ে। আর গাছে যে ডিম পাড়ে না তা না, গাছেও ডিম পাড়ে। তো একটা আমি আছে তো অন্য ফল যদি আমি দেখাতাম তো একই কথা হতো, যে পৃথিবীতে যত গাছ আছে, পৃথিবীতে যত লক্ষ লক্ষ প্রজাতির গাছ আছে সবাই ডিম পাড়ে। তার মানে কি, তাদের যে ফলগুলো সেগুলো তার ডিমের তুল্য। চাল, গম, ভুট্টা, এগুলো ডিমের সমপরিমাণ, সরিষা, তাই না? এগুলো ডিমের মতো। তিনি এভাবেই সৃষ্টি করে থাকেন। এটা গভীর জ্ঞানের বিষয়, সাধারণ মানুষরা হয়তো বুঝতে পারে না, আর যারা বুঝতে পারবে ধন্যবাদ, তাই না? তো যেটা বলছিলাম যে সৃষ্টিকর্তার বিধানে কোনো পরিবর্তন নাই, সৃষ্টিকর্তা সবার জন্য সমান, সর্বত্র সমান। পার্থক্য কোথায়? পার্থক্য হচ্ছে কর্ম। আমাদের এই দেহ মাটির দেহ, মাটির সাথে মিশে যাবে, কিন্তু কর্মফলটা থাকবে পড়ে। আর কর্ম হচ্ছে 2টা, একটা হচ্ছে ভালো কর্ম আর মন্দ কর্ম। এখন আপনি কোন কর্ম করবেন এটা আপনার একান্ত অভিপ্রায়। কিন্তু আজকে এই পর্যন্তই রইল। আমরা সৃষ্টিকর্তাকে দর্শন করলাম, সৃষ্টিকর্তা আছেন, তিনি শক্তিরূপে সব কিছুর মধ্যে সর্বোচ্চ বিরাজমান। ধন্যবাদ সবাইকে।